আজকা শিন ডবলি শিন মৃধার পরিচালিত একটা টক শো শুনতেছিলাম। টক শোটা হলো সৃষ্টিকর্তার স্বরূপ, ভালো বলছে সবাই। তা শুনতে শুনতে আমার মনে হইল আমিও সৃষ্টিকর্তা সম্বন্ধে কিছু বলি। তা এখন টক শোতে যারা কথা বলছে তারা মোটামুটি নিজেদের ধারণা ইসলামিক যে পড়াশোনা তার উপরে থেকে যে ধারণাটা তৈরি হয়েছে সেটার উপরেই তারা মোটামুটি কথা বলছে। তো আমিও ওই লাইনেই কথা বলবো। তবে সৃষ্টিকর্তারে নিয়ে চিন্তা করা কিন্তু আজকের ব্যাপার না, অনেক আগের থেকেই এই সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা ভাবনা চলতেছে। তো আমি একটু প্রথমে দেখব যে অন্য ধর্মে সৃষ্টিকর্তা সম্বন্ধে কি বলা হয়েছে, খুব সংক্ষেপে। তা পৃথিবীতে মূল ধর্ম বলতে গেলে চারটা। একটা বুদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা সম্বন্ধে তেমন কোনো আইডিয়া দেওয়া হয় নাই। বুদ্ধ বলছে যে সবাই সাধনা করো, ধ্যান করে নিজের সৃষ্টিকর্তারে নিজে বাইর করে নেওয়া আর কি। মোক্ষ লাভ সৃষ্টিকর্তারে সাথে বুঝতে পারলে, যোগাযোগ হইলে মোক্ষ লাভ হবে এবং সৎ থাকো, এই হলো তার কনসেপ্ট। এটাকে ঠিক ধর্ম বলে না এই জন্য যেহেতু বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা নাই, অনেকে বৌদ্ধ ধর্মকে ধর্ম বলেন, এটাকে ইজম বলে, বুদ্ধিজম। আর একটা হইল হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা সম্বন্ধে বিস্তারিত আইডিয়া আছে। হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা বিভিন্ন রূপে প্রকাশ করা হয়। মূল হইল নারায়ণ, উনি আকারবিহীন, তার কোনো আকৃতি নাই, তার রূপে প্রকাশ আছে। রূপে প্রকাশের তিনটা রূপ মোটামুটি তারা চিন্তা করে। একটা হলো ব্রহ্মা, স্রষ্টা হিসাবে সেই নারায়ণের রূপটাই হলো ব্রহ্মা। তারপরে হলো বিষ্ণু, আর একটা হলো শিব। হ্যাঁ, এই তিনটা ফর্মে তারা চিন্তা করে। তো তিন ফর্মে চিন্তা করলেও একই সৃষ্টিকর্তা, বিভিন্ন রূপ। মানে এই যে আমার হাতটা, এইটা একটা রূপ, এইটা একটা রূপ, এইটা আর একটা রূপ, কিন্তু হাত তো একটাই, সেরকম আর কি। তবে তারা সৃষ্টিকর্তার একেশ্বরবাদী, একমে বা দ্বিতীয়ম বলে তারা, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা ওই শিরিক করে। মানে কি, সব সৃষ্টিকর্তা, মানে ব্রহ্মার বউ আছে, শিবের বউ আছে পার্বতী, তার ছেলে আছে কার্তিক, গণেশ, এরা। তো ওরা আলটিমেটলি ওই বউ ছেলে এদেরকে পূজা করে। তো এটা আর তখন একশ্বরবাদী ধর্ম থাকে না, এটা তখন পৌত্তলিকতা হয়ে যায়। কিন্তু যদি তারা শুধু একশ্বরবাদী তার মধ্যে থাকে, শুধু নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব বা ওই যে শিব এর মধ্যে যদি থাকে, এর নিচে যদি না নামে, শুধু এর মধ্যে থাকে, যদি একেশ্বরবাদী তার মধ্যে যদি থাকে, তাইলে মনে হয় তাদের রিলেশনটা চলে যায়, ওই প্রবাবলি সাবিয়ানদের সাথে তাদের রিলেশন চলে যায়। ওই প্রাচীনকালে হয়তো এইটুকুই ছিল, পরে এই মূর্তিগুলার এই বউ ছেলে মেয়ে বিভিন্ন রকমের জিনিস আইনে সেইটারে পূজা করে। এমনকি বান্দরেরও পূজা করে, যেহেতু রামের সহায়ক ছিল। তো যাই হোক, তো মূল সৃষ্টিকর্তা তাদের নারায়ণ। তো তার একটা রূপ আমি এখানে দেখাবো। এই যে মনে করেন, এই চিত্রটা, এই যে দেখেন, এই যে কম্পিউটারে এই চিত্রটা দেখেন, এইটা ওদের ওই একই সৃষ্টিকর্তার যে তিন রূপের মধ্যে একটা রূপ, এটা হলো ব্রহ্মার রূপ হইলো, এটা হলো স্রষ্টা সৃষ্টিকর্তার, স্রষ্টার রূপ তার। এই রূপে দেখেন, এই তার অনেকগুলো হাত দেখানো হয়েছে, মাথা চারটা, আবার হাতও অনেকগুলা। এই হাতের মধ্যে দুইটা হাত এখানে সামনে, এই দুইটা হাতে কিছু ধরা নাই। আর এই হাতগুলা দেখেন, এইখানে একটা হাত লাঠি ধরে রাখছে, এইখানে একটা হাত একটা গোল কি যেন ধরে রাখছে, এই একটা হাত এটা একটা পানির জগ টাইপের কি যেন ধরে রাখছে। তাহলে এই হাতটা এখানে আসে, তিনটা হাত এই পাশে, আবার এই পাশে দেখেন তিনটা হাত,
এইটা হাত, এইটা এইটা এটা হলো শঙ্খ, এইটা আয়না মনে হয় না কি জানো, এইগুলা ধরে রাখছে। তার মানে এইখানে এই হাতগুলা সম্ভবত তারা বলে, এই পিছনের হাতগুলা এইগুলা সম্ভবত তারা বলে শক্তির হাত, আর এইটা হইলো তাদের ফিজিক্যাল হাত আর কি। তা যাই হোক, এটা তাদের হিন্দুদের রূপ, ব্রহ্মারূপ। আমি এটা একটা দেখালাম। আর একটা হইল খ্রিস্টানদের সৃষ্টিকর্তার ধারণা। খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিকদের যে ধারণা, এই যে এইটা দেখেন, এই যে যেহেতু ওরা যে ঈসা আলাইহিস সালামরে গড বলে, গড দ্য সন, সেহেতু মূল সৃষ্টিকর্তাকেও তারা মানুষের মতনই দেখে, পিওরলি মানুষের মতন দেখবে। গড দ্য ফাদার, এই যে গড দ্য ফাদারের ছবি ওদের ওই ইয়েতেও পাবেন, একদম পুরা ভ্যাটিকানে পাবেন। তবে সব ক্যাথলিকরা এটা বিশ্বাস করে, গড দ্য ফাদার, গড দ্য সন। তো এখন এই ক্যাথলিকরাই সংখ্যায় বেশি, ইউরোপ আফ্রিকা ভর্তি ক্যাথলিকরাই মূলত মেজরিটি। তা ক্যাথলিকদের ধারণা অনুযায়ী গড দ্য ফাদার সে পুরাপুরি একটা মানুষের মতন দেখতে, একটা লোক, বুড়া মানুষ। আর গড দ্য সন মানে ঈসা আলাইহিস সালাম, সে ইয়াং ম্যান। এটা হলো 3 ধর্মের কথা বললাম। আর এখন আছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা জটিল, উনি, ওনার আকৃতিও আছে, আবার উনি সব জায়গায় আছে। তা এখন এই 3টা এটা আমরা তাহলে ধর্মগ্রন্থ দিয়ে পাইলাম সৃষ্টিকর্তার বিভিন্ন রূপ। আচ্ছা, এখন হিন্দু ধর্ম এই এলাকাও নবী আসছে, এটা যে একদম পুরাপুরি ভুল তা না। এর মধ্যে হিন্দু ধর্মে সত্য মিথ্যা মিশ্রিত অবস্থায় আছে আর কি। এখানেও নবী আসছে, নবীদের শিক্ষাও আছে, আবার শয়তানের কুমন্ত্রণার যে শিক্ষা ওটাও আছে, তো মিশ্রিত আর কি। খ্রিস্টান ধর্মেও গড দ্য ফাদারের ওইটা কনসেপ্ট, যেহেতু তারা ওই ট্রিনিটি কনসেপ্ট নিয়ে আসছে, সেহেতু গড দ্য ফাদারকে তারা মানুষ হিসাবেই পোর্ট্রেট করে, দেখায়। তো এখন এ ব্যাপারে সায়েন্সেরও অনেক গবেষণা আছে। আসলে হয়েছে কি, সায়েন্স ঠিক গডকে ওইভাবে ডিফাইন করে না, কিন্তু যেহেতু বিজ্ঞান মূলত, হায়ার সায়েন্স মূলত সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করে, মহাবিশ্ব কেমনে সৃষ্টি হয়েছে, মানুষ কেমনে সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকমের সৃষ্টিতত্ত্ব নিয়ে মূল আলোচনাটা সায়েন্সের। এমনি জিনিসপত্র বানায়, গাড়ি বানায়, প্লেন বানায়, ট্রেন বানায়, এরকম সায়েন্টিস্টও আছে যারা বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়। কিন্তু উচ্চতর যে সায়েন্টিস্ট যারা, যাদের নাম আমরা শুনি, এরা কিন্তু মূলত সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করে। আর সৃষ্টিতত্ত্ব নিয়ে যখনই আলোচনা করা হয়, তখন স্রষ্টা চলে আসে। সে স্বীকার করুক আর না করুক, ওর আলোচনার মধ্যে স্রষ্টা চলে আসে। আর কিন্তু সে ডিফাইন করে না, কারণ তার তো প্রমাণ লাগবে, টেস্ট টিউবে দেখাইতে হবে, কিংবা অবজারভেশনের মাধ্যমে দেখাইতে হবে যে এই যে সৃষ্টিকর্তা। প্রমাণ ছাড়া তো সে বলতে পারবে না এটা, এই জন্য সে সৃষ্টিকর্তাকে আনে না, উজ্জ্ব রেখে যায়। কিন্তু যেহেতু সৃষ্টি তত্ত্ব নিয়ে বিজ্ঞান আলোচনা করে, তার মানে বিজ্ঞানের মধ্যে সৃষ্টিকর্তা আছে, কিন্তু ওইভাবে ডিফাইন্ড না। তো আমি এই আলোচনায় তাহলে এখন ওই সৃষ্টিকর্তা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। এখন আমার মূল আলোচনা কিন্তু আমার ভিডিওর মধ্যে একটা আছে, সূরা ফাতিহা 1 নম্বর খণ্ড, ওইটার মধ্যে আমি সৃষ্টিকর্তা আলোচনা করছি। সূরা ফাতিহা 1 নম্বর আর 2 নম্বর খণ্ড, ওইটা ফরমাল কোরআন ভিত্তিক। এটা আমি এমনি আলোচনা করতেছি, যেহেতু ওই যে সিনমিধার যে টকশো থেকে আমার মনে হলো যে আমি একটু এটা আলাদাভাবে পিওরলি এই সৃষ্টিকর্তার স্বরূপ নিয়ে এই কথা বলি, এই জন্যই আমি এই কথাগুলো বলতেছি। তাইলে আমি যদি এখন এইটা আমরা সৃষ্টিকর্তাকে জানতে হবে, আমরা তো সৃষ্টিকর্তাকে আমরা দেখি নাই বা দেখা সম্ভব না। আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের জানতে হবে সৃষ্টি দেখা। এইটা মনে করেন একটা সৃষ্টি, এই যে আংটিটা একটা সৃষ্টি, এটা কিসের তৈরি? এটা যদি ভাঙা যায়, তাহলে দেখা যাবে যে এটা আলটিমেটলি এটা হলো পরমাণুর তৈরি। সব কিছু, মহাবিশ্বের সব কিছুই পরমাণুর তৈরি। আচ্ছা, মহাবিশ্বর সব কিছু তাহলে পরমাণুর তৈরি। তাহলে পরমাণু তৈরি হওয়া মানে মহাবিশ্ব তৈরি হওয়া। তাহলে পরমাণুটা কিসের তৈরি? এটা কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং মানুষ জানে। পরমাণুটা মূলত 3টা ফোর্সের সমন্বয়ে গঠিত। একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স,
যেগুলা ওই রিপালসিভ প্রোটনগুলাকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখে। আর একটা হইল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রনকে অরবিটে ধরে রাখে। আর একটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স, সে কিছু বিকিরণ ঘটায়। আলটিমেটলি বলা যায় যে সে ব্যালেন্স ক্রিয়েট করে ইমব্যালেন্স হইলে। তাহলে তিনটা ফোর্স আমরা পরমাণুর মধ্যে পাই। পরমাণু তিনটা ফোর্সের মাধ্যমেই গঠিত: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ফোর্সগুলো আসলে কি? এই ফোর্সগুলো আসলে এই ফোর্স ফিল্ড আর রুহ একই জিনিস। কোরআনে বলা হয়েছে তারা তোমাকে রুহ সম্বন্ধে জিজ্ঞেস করো, বলো রুহ আল্লাহর আদেশ। তো এই যে দেখেন একটা ম্যাগনেটিক ফিল্ড, সে কি করে? একটা আদেশ হিসাবে কাজ করে। পৃথিবীর একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড আছে, সে সোলার উইন্ডকে ঢুকতে দেয় না। তাহলে এই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটা কি করতেছে? সোলার উইন্ডকে আদেশ দিচ্ছে, ঢুইকো না, ঢুইকো না, ঢুইকো না, ঢুইকো না। তার মানে এটা একটা আদেশ হিসাবে কাজ করতেছে। তারপরে দেখেন একটা ইলেকট্রনের মধ্যে, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো অরবিটে ঘুরতে থাকে। তার মানে কি? এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রনগুলোকে আদেশ দিচ্ছে এই অরবিটে ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, যাও না, উপরে যাও না, নিচে যাও না। এই তার মানে কি? এই ইলেকট্রনগুলোকে সে কী করে? আদেশ দেয়। তো এইটাই আইনস্টাইন বলছে যে ফোর্সেস আর সোল গভর্নিং এজেন্সি অফ দ্য পার্টিকেলস। এটা আইনস্টাইনের কথা। ফোর্সেস আর সোল গভর্নিং এজেন্সি অফ দ্য পার্টিকেলস, মানে ফোর্সগুলো হচ্ছে কি? পার্টিকেলের গভর্নিং এজেন্সি, একমাত্র গভর্নিং এজেন্সি। এইটাই যদি আমরা ধর্মীয় ভাষায় বলি, ফোর্সেস আর সোল কমান্ডার্স অফ দ্য পার্টিকেলস। কমান্ডার্স, তাহলে ফোর্সেসগুলো কি? কমান্ড করে, আদেশ। গভর্নিং এজেন্সি আর কমান্ডার একই জিনিস। ওই সেক্রেটারি সাহেব গভর্নিং এজেন্সি, আবার উনি যদি ক্যান্টনমেন্টে যায় মেজর জেনারেল হয়ে বসেন, তো উনি হয়ে যাবেন কমান্ডার, জিনিস একই। আচ্ছা, তাহলে ফোর্সগুলাই আদেশ হিসাবে কাজ করে, এগুলো এক ধরনের রূহ। আবার হাদিসে কি বলছে? আত্মা এমন এক জিনিস যে যাদেরকে সে চিনে সে তাকে সাথে নেয়, আর যাকে সে চিনে না তাকে সে দূর করে দেয়। এ দেখেন ম্যাগনেটিক ফোর্স, সে ইলেকট্রনকে চিনে, এই জন্য ইলেকট্রনকে সাথে নেয়, এই জন্য সে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে রূপান্তরিত হয়। এই যে অ্যাটমের চারিদিকে, অ্যাটমের মধ্যে যে ঘুরতেছে, সে ইলেকট্রনকে ঘুরাচ্ছে, কিন্তু সে প্রোটনকে চিনে না, এই জন্য প্রোটনকে ডিস্টার্ব করে না। আবার দেখেন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, সে প্রোটনকে চিনে, এই জন্য প্রোটনকে ধৈর্য নিউক্লিয়াসের মধ্যে বসায় রাখে। সে ইলেকট্রনকে চিনে না, এই জন্য সে ইলেকট্রনকে কোনো ডিস্টার্ব করে না। ইলেকট্রন ঘুরতেছে চারদিক দিয়ে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড ইলেকট্রনকে ডিস্টার্ব করবে না। তাহলে হাদিস অনুযায়ী ও বলা যায় যে ফোর্স ফিল্ডগুলো আসলে রূহ। আর এই যে একটা অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড মিলা একটা সিস্টেম তৈরি হইল, এই তিনটা ফোর্স ফিল্ড মিলে যেহেতু একটা সিস্টেম তৈরি হচ্ছে, তিনটা ফোর্স ফিল্ড কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। তাহলে তিনটা ফোর্স ফিল্ড বা তিনটা রু মিলা একটা সিস্টেম তৈরি হলো। এই যে সিস্টেম, এই সিস্টেমকে বলবো আমরা নবস। নবস হলো কম্বাইন্ড ফোর্স ফিল্ড, অনেকগুলো ফোর্স ফিল্ড মিলে একটা নবস গঠিত হয়। তা যাই হোক, তাহলে রু আর নবস সম্বন্ধে আমরা একটু আলোচনা করে ধারণা করে নিলাম, কারণ এটা লাগবে পরবর্তী আলোচনায়। তা এখন আমরা তাহলে বুঝলাম যে মহাবিশ্ব অ্যাটমের তৈরি, আর অ্যাটমগুলো মোটামুটি তিনটা ফোর্সেসের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এইটার উপরে আমার গবেষণা করছেন ডক্টর সালাম। উনি এটা প্রমাণ করছেন যে এই যে তিনটা ফোর্স ফিল্ড, এই তিনটা ফোর্স ফিল্ড ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এরা উচ্চ তাপে এরা এক হয়ে যায়। একের পরে 35টা শূন্য দিলে যে সংখ্যা হবে, সেই কেলভিন তাপমাত্রা যদি দেওয়া হয়, তাহলে এই তিনটা ফোর্স ফিল্ড একত্রিত হয়ে যাবে, একটা ফোর্স হয়ে যাবে। উনি এটাকে নাম দিয়েছেন, এটাকে এই যে ফোর্স ফিল্ড একত্রিত অবস্থা, এটাকে উনি সুপার ফোর্সও বলা যায়, কিংবা এটাকে বলা হয় গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। এই থিওরি দিয়ে উনি নোবেল প্রাইজ পাইছেন, ডক্টর সালাম। তো যাই হোক,
তাহলে আমরা দেখতেছি যে মহাবিশ্ব অ্যাটমের তৈরি, অ্যাটমগুলো 3টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত এবং এই ফোর্সেসগুলা বিগ ব্যাংয়ের আগে একত্রিত ছিল। এই একত্রিত রূপে এই ফোর্সগুলো যখন একত্রিত ছিল তার মানে কি এটাকে একটা নবস অবস্থায় ছিল, পরে এটা যখন আলাদা আলাদা হয়ে গেল তখন রু অবস্থায় আসলো। তাহলে একটা নবস অবস্থায় ছিল, তাহলে এই নবসটাকে কোরআনে কি বলা হয়েছে? একত্রিত যে নবস, একত্রিত অবস্থায় ছিল, গ্র্যান্ড ইউনিভার্সিটি যে একত্রিত অবস্থা ছিল, এটাকে কোরআনে বলা হয়েছে নবসিন ওয়াহিদাতিন, এ সোল সিঙ্গেল। সেখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, এটা কোরআনের আয়াতে উল্লেখিত আছে যে সব কিছু নবসিন ওয়াহিদাতিন থেকে সৃষ্টি হয়েছে। তাইলে কোরআনও বলতেছে সব কিছু নবসিন ওয়াহিদাতিন থেকে সৃষ্টি হইতেছে, বিজ্ঞানও বলতেছে গাড ফোর্স থেকেই সব কিছু তৈরি করা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে ওই ফোর্স ফিল্ড আর সোল একই জিনিস। বৈজ্ঞানিকরা যেটাকে ফোর্স ফিল্ড বলে ওইটাকেই ধর্মে আত্মা বলা হয়। তবে ধর্মে এটাকে 2 রকম আত্মা বলা হয়। যদি এলিমেন্টারি ফোর্স ফিল্ড হয় সেটাকে বলতে হবে রু, ম্যাগনেটিক ফোর্স একটা রু। আর যদি কয়েকটা ফোর্স ফিল্ড মিলে যদি একটা সিস্টেম তৈরি করে, যেমন অ্যাটমের মধ্যে তৈরি করে তারা, তখন সেটাকে বলতে হবে নবস। তো মানুষের যেমন অনেকগুলা ফোর্স ফিল্ডের মাধ্যমে, অজানা ফোর্স ফিল্ড, সেগুলো একদম আবিষ্কৃত হয় নাই, সেই অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে মানুষের নবস গঠিত। তাইলে এই যে গাড ফোর্স 2 রকম। এখন বৈজ্ঞানিকরা একজন বলবে যে না এটা আদি, এটাই আদি, এর আগে এটা ছিল, এটার কোনো সৃষ্টি নাই, ফোর্স সৃষ্টি নাই। আমরা এমনিও দেখি যে পদার্থের সৃষ্টি বা ধ্বংস নাই, একটার থেকে আর একটা রূপান্তরিত করা যায় মাত্র। আপনি পদার্থকে ভাঙতে বেরোবে অ্যাটমকে আরও ভাঙলে বেরোবে ওই ফোর্সে যায় হাজির হবেন ফোর্সেস। ওই ফোর্সকে আর ধ্বংস করা যাবে না, ওটার অতি উচ্চ চাপে এটা মিলে গেলেও এটার অস্তিত্ব তো নষ্ট হয় না, গাড ফোর্স হয়ে গেল আর কি। অতি উচ্চ চাপে একত্রিত হইল, এটাও একটা অস্তিত্ব থেকেই যাচ্ছে, এটা ধ্বংস হবে না। তো এখন একজন বলতে পারে এটা আদি, এটার কোনো স্রষ্টা মোষ্টা নাই, এটি আদি। গাড সুপার ফোর্স থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে। আচ্ছা, গাড ফোর্সের থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এখন আদি, একজন বলতে পারে আদি। তাহলে আর একজন আমরা দেখতেছি যে যদি শুধু গাঠ থেকে হইতো, গাঠের তো এত বুদ্ধি থাকার কথা না, এইরকম মহাবিশ্ব সৃষ্টি হইলো কেমনে এত সুন্দর? এই যে দেখেন পৃথিবীতে প্রায় 93 রকমের মৌলিক পদার্থ পাওয়া যায়। প্রত্যেকটা মৌলিক পদার্থের অনেকগুলো ধর্ম মাইনে চলে। এই যে শুধুমাত্র দেখেন অক্সিজেন, এই অক্সিজেন হয়তো 50টা মৌলিক পদার্থের সাথে বিক্রিয়া করে যৌগিক পদার্থ তৈরি করে। এই 50টা মৌলিক পদার্থের সাথে সে 50ভাবে বিক্রিয়া করে। এত কিছু সে ওই অক্সিজেন মনে রাখে কেমনি? কিংবা এই ডিজাইনের কারণে হয়তো হয়। আচ্ছা, তাহলে অক্সিজেনের ডিজাইনটা এরকম যে সে 50টা মৌলিক পদার্থের সাথে মিলে 50 রকমের কম্পাউন্ড তৈরি করে, কিংবা এ অনেক সময় আরও কয়েকটা মৌলিক পদার্থের সাথে একই সাথে মিশে বিভিন্ন রকমের পদার্থ সৃষ্টি করে। শুধু অক্সিজেনই এতগুলা ধর্ম পালন করে। এইরকম 92-93টা মৌলিক পদার্থ বিভিন্ন রকমভাবে রিয়াকশন করতেছে এবং বিভিন্ন রকমের যৌগিক পদার্থ এবং মিশ্রণ তৈরি করতেছে, যার একটু এদিক ওদিক হয়ে গেলে আমরা বাঁচতাম না। আমাদের শরীরে যে পদার্থ আছে, হাইড্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে বিভিন্ন রকমের যে পদার্থ আমাদের শরীরে আছে, এই পদার্থগুলো স্পেসিফিকভাবে পরস্পরের সাথে ইন্টারাক্ট করে এবং বিক্রিয়া করে এবং স্পেসিফিক মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এগুলো সৃষ্টি করে, যার ফলে আমাদের এক্সিস্টেন্স সম্ভব হয়েছে। তাহলে এতগুলা পদার্থর এতগুলা ধর্ম কিভাবে এমন সমন্বিত করা হইলো যে আমি কোনো বেঁচে আছি, কমফোর্টেবলি বেঁচে আছি। ঠিক আমার জন্য ঠিক যেরকম বাতাস দরকার সেই রকম বাতাস আছে, যেরকম অক্সিজেন দরকার সেই রকম অক্সিজেন আছে, সেই অক্সিজেনগুলো সেই সব ধর্মই মেনে চলে, যেন আমার নাকের মধ্যে যায়, আমার লাংসের মধ্যে যায়, বিক্রিয়া করে আমার রক্ত পরিষ্কার করতে পারে। ঠিক যেরকম নাইট্রোজেন দরকার সেই রকম নাইট্রোজেন আছে। তার মানে কি, সমস্ত পৃথিবীর যে লক্ষ লক্ষ জিনিস আছে, তাদের যে লক্ষ লক্ষ ক্যারেক্টার বা নেচার বা ন্যাচারাল লস, এটা কোঅর্ডিনেটেড এবং একটা নির্দিষ্ট এইম নিয়ে এটাকে কোঅর্ডিনেশন করা হয়েছে যে এর মধ্যে যেন মানুষ বেঁচে থাকে, প্রাণী যেন বেঁচে থাকে।
তাহলে আমার জন্য এই কোঅর্ডিনেশনটা কে করলো? শুধু গার্ড যদি হয়তো এত ফাইন টিউন, এই যে সূর্য এটা নির্দিষ্ট দূরে নির্দিষ্ট আলো দেয়, পরিমাণ আলো দেয়, একটু এদিক থেকে সূর্য একটু কাছে হইলে পৃথিবী অতিরিক্ত গরম হয়ে যেত, একটু দূরে হইলে পৃথিবী ফ্রস্টেড হয়ে যেত। চাঁদ একটু দূরে বা কাছে হইলে জোয়ার ভাটা এত পরিমাণ বাইরে যেত যে মানুষ থাকতে পারতো না। তার মানে কি পারফেক্ট সূর্য, পারফেক্ট চার্জ, পারফেক্ট ইউনিভার্সের যে এক্সপানশন এবং ইউনিভার্সের যে এনার্জি লেভেল পারফেক্ট, এভরিথিং পারফেক্ট। এত পারফেক্ট হলো কেমনে? এত ফাইন টিউনিং করা হইলো কেমনে? বৈজ্ঞানিকরা এই জন্য বলে যে ফাইন টিউনিংয়ের কোনো উত্তর বৈজ্ঞানিকদের কাছে নাই। তারা বলে যে হ্যাঁ, ভবিষ্যতে এমন থিওরি আবিষ্কার হবে যে থিওরির মাধ্যমে ফাইন টিউনিংকে ব্যাখ্যা করা সম্ভব হবে। এটা একটা মত। আর একটা মত তারা বলে যে একজন সৃষ্টিকর্তা আছেন, ওখানে স্বীকার করে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এই ফাইন টিউনিং করছেন। আর একটা বলবে যে মাল্টিভার্সের থিওরি, কোটি কোটি অগণিত মানে অনন্ত সংখ্যক মহাবিশ্ব বিগ ব্যাং হয়েছে এবং শেষ ধ্বংস হয়েছে বা হয়েছে। এই অনন্ত সংখ্যক বিগ ব্যাংয়ের মধ্যে একটা হঠাৎ করে এরকম হয়ে গেছে, এই ফাইন টিউনিং আলা হঠাৎ করে এরকম হয়েছে। মানে হঠাৎ করে হইলে এটা তো 1400 কোটি বছর এটার বয়স, হঠাৎ করে হইলে তারপরে নষ্ট হয়ে গেল না কেন? এখন কথা হইতেছে কি, এটা ওই যে হকিন্সের একটা থিওরি আছে যে মহাবিশ্বর যে ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড ন্যাচারাল ল, ইনিশিয়াল কনফিগারেশন এবং ন্যাচারাল ল যদি ঠিক থাকে, তাইলে যেহেতু ন্যাচারাল ল ফিক্সড, সেহেতু ওই ইভলিউশনটা হবে ফিক্সড ওয়েতে। আমাদের ভাগ্য ফিক্সড হয়ে যাবে, সব কিছুর ভাগ্য ফিক্সড হয়ে যাবে এবং ঠিক যেরকম মহাবিশ্ব হওয়ার কথা এরকম মহাবিশ্বের সৃষ্টি হবে। তাহলে সব কিছু এই যে আমাদের এই ফাইন টিউনিংটা, ফাইন টিউন ইউনিভার্স যেটা আমরা এখন দেখতেছি, সেটা সে ব্যাখ্যা করছে যে ডিপেন্ড করে ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড ন্যাচারাল লর উপরে। আইনের দিন, ডে অফ ল, যেদিন ল সেট হয়েছিল মহাবিশ্বের, ওই দিনের উপরেই এইটা পুরোপুরি নির্ভর করে। এবং ওই দিনের যেহেতু হঠাৎ করে একটা আনসার্টেনিটি প্রিন্সিপালের কারণে যেহেতু হঠাৎ করে একটা পারফেক্ট ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড ন্যাচারাল লসগুলো সেট হয়ে গেছিলো, যার ফলে মহাবিশ্বটা এইভাবে এরকমভাবে ইভলভ করছে। তাহলে ইনিশিয়াল কনফিগারেশনটাই তার মধ্যে আসল। তাহলে বিগ ব্যাংয়ের পর বিগ ব্যাং হইতেই থাকে, কোনো একটা লক্ষ লক্ষ বিগ ব্যাংয়ের মধ্যে একটার হয়তো ইনিশিয়াল কনফিগারেশন পারফেক্ট হবে এবং সেইটাই এক্সপান্ড করবে এক সময়, এইরকম মহাবিশ্ব সৃষ্টি হবে। এটা হলো মাল্টিভার্সের থিওরি। মানে বিশ্বাস করবেই না, আর কী করা যাবে? কোটি কোটি মহাবিশ্ব, কোটি 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 মহাবিশ্বের মধ্যে একটা হঠাৎ করে হয়েছে, এই হলো তার মূল কথা আর কি। তা যাই হোক, অবিশ্বাসীরা তো অবিশ্বাসী, ও দিয়ে আলোচনা করে দরকার নেই। আমরা দেখতেছি যে আম্মকেও বলবে এত ফাইন টিউনিং ইউনিভার্স এটা আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ ছাড়া করে নাই। আল্লাহ ইনিশিয়াল কনফিগারেশনও সেট করছেন, এটা কোরআনে উল্লেখ আছে। মালিক ইয়াউমিদ দিন, তিনি আইনের দিনের মালিক। মানে যেদিন ওই যে লজ অফ দ্য নেচার অ্যান্ড ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ইউনিভার্স সেট করা হয়েছিল, সেই দিনের মালিক তিনি। তার মানে উনি ওই ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড লজ অফ দ্য নেচার ঠিক করছেন এবং উনি প্রতিপালক, সাস্টেনার অ্যান্ড ইভলভার। উনি মহাবিশ্বকে বিবর্তন করতেছেন। ইনিশিয়াল কনফিগারেশন সেট করে যে সাইডে দিছে তা না, বিবর্তনের মধ্যেও উনি আছেন এবং উনি লুক আফটার করেন। এই মহাবিশ্ব আবার এক সময় কলাপস করবে এবং আবার পয়েন্টে চলে যাবে, বিগ ক্রাঞ্চ স্টেটে চলে যাবে এবং সেখান থেকে আবার উনি আর একটা ডে অফ ল আসবে। সেদিন আবার উনি ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড ন্যাচারাল ল সেট করবেন এবং মহাবিশ্বকে পুনরায় সৃষ্টি করবেন। এটা কোরআনে আছে, যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব, যেমন আমি প্রথমবার সৃষ্টি করিয়াছি পুনরায় আমি তেমনই করিব। অবশ্যই আমি আমার অবশ্য পালনীয় প্রতিশ্রুতি আমি অবশ্যই ইহা পূর্ণ করিব। মানে আবার একটা বিগ ব্যাং হবে। যাই হোক, তাইলে কোরআনের যে আল্লাহ, এই আল্লাহ কেমন? এই আল্লাহ কেমন? তা এই আল্লাহকে আমরা দুই রকম জানি। একটা হলো আমরা বাইবেল থেকে জানি, বাইবেলকে আল্লাহ বিশ্বাস করতে বলছে। তো বাইবেলে বলা হয়েছে যে তার আকৃতি আছে, আল্লাহ মানুষকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করছেন। তার মানে কি, আল্লাহর আকৃতি মানুষের আকৃতির মতো। এটা হাদিসে এইটার সাপোর্ট আছে। হাদিসেও বলা হয়েছে যে আল্লাহ মানুষকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করছেন। আবার কোরআনে দেখা যায় যে আল্লাহর হাত পা চেহারা এসব আছে। তার মানে কি, আল্লাহ আকৃতি বিশিষ্ট একজন আল্লাহ আছেন এবং সেই আকৃতি বিশিষ্ট আল্লাহ কুরসিতে বসেন। সেই কুরসিটা আছে হলো লৌহ মাহফুজে, তবে কুরসিটা আবার ফ্লাইং কুরসি, উড়ন্ত মনে হয়। এটা উনি এক্সটেন্ড করেন, সামাওয়াতেও এক্সটেন্ড করেন, জান্নাতেও এক্সটেন্ড করেন সময় সময়।
মূলত কিন্তু আল্লাহ আকৃতি আছে, মানুষের মতন আকৃতি আছে। এটা একটা আমরা পাইলাম কোত্থেকে? বাইবেল থেকে পাইলাম, কোরআন থেকে, হাদিস থেকে পাইলাম, এবং কোরআনে এটার সাপোর্ট পাইলাম। তাহলে আল্লাহ হাত পা চেহারা এভরিথিং মানুষের মতন আছে। তবে এটা মানুষকে বোঝানোর জন্য মূলত লিখছে। আমাদের তো শুধু আমরা তো ব্যারিয়নিক ম্যাটারের তৈরি, জিনরা তো অ্যান্টি ম্যাটারের তৈরি। তাইলে ওই আল্লাহ ওই ডাইমেনশনেও আমরা এই ডাইমেনশনে আছি, ব্যারিয়নিক ম্যাটারের ডাইমেনশনে আছি, অ্যান্টি ম্যাটারের ডাইমেনশনে আমরা নাই। কিন্তু আল্লাহ সব ডাইমেনশনে আছে, জিনের ডাইমেনশনেও আছে, ফেরেশতাদের ডাইমেনশনেও আছে। তার দেহ আছে ঠিকই, কিন্তু সেই দেহটা মানুষের মতন আকৃতি বিশিষ্ট, কিন্তু গুণে ক্ষমতায় অন্যরকম। এমনকি আমাদের তো খিদে লাগে, কিন্তু আল্লাহর কোনো কিছু খাইতে হয় না। আমরা মরণশীল, কিন্তু আল্লাহ এটার্নাল, অনন্ত কাল বেঁচে থাকবেন। এবং আল্লাহর ঘুম বা তন্দ্রা নাই, উনি ক্লান্ত হন না, এবং উনি অতি বুদ্ধিমান এবং অতিরিক্ত ক্ষমতার অধিকারী। উনি সব দেখেন, সব শুনেন। তাইলে এটা কোরআনে বারবার বলা হয়েছে, তিনি সব দেখেন, সব শুনেন, সব দেখেন, সব শুনেন, এবং অতিরিক্ত বুদ্ধিমান। এই মহাবিশ্ব দেখলে বোঝা যায় যে উনি বিশাল। এই যে একটা গাছের পাতায় যে শর্করা তৈরি হয়, আমাদের শরীরের প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যে ডিএনএগুলো আছে, মহাজ্ঞান, এই মহাজ্ঞানের অধিকারী আল্লাহ। শুধু মহাজ্ঞানের অধিকারী না, মহা হেকমতের অধিকারী। এই সমস্ত মহাবিশ্বকে উনি একা চালাচ্ছেন, সব কিছু দিকে খেয়াল রাখতে পারতেছেন। তার মানে মহা হেকমতের অধিকারী, মহাজ্ঞানী, মহা হেকমতের অধিকারী, চিরস্থায়ী। তিনি কারোর উপরে নির্ভরশীল না, তিনি সর্ব ডাইমেনশনের সব আছেন, শুধু মানুষের ডাইমেনশন, শুধু আকৃতিটাই মানুষের মতন, তাহার সমতুল্য সমকক্ষ কেউই নাই। তো অনেকে আছে আবার আমার কথা শুই না মনে করলো উনি তো এটা কী কইতেছে, মানে উনারা কিছু লোক আছে কথা সামগ্রিকভাবে শোনে না, দু একটা লাইন শোনে। কোরআন শরীফ পড়ার সময় তার একটা আয়াত পড়ে ওইটার ব্যাখ্যা ট্যাখ্যা কই দেয়, হ্যাঁ বুঝে টুঝে অস্থির হয়ে গেল আর কি। ওই লাইনের আগে কী আছে সেটাও পড়ে নেই, পরে কী আছে ওইটাও পড়ে নেই। তা যাই হোক, সামগ্রিকভাবে আমার ব্যাখ্যা পুরা ভিডিওটা বুঝতে হবে। তাহলে আল্লাহর আকৃতি আছে, তাহলে আল্লাহর আকৃতি থাকলে আল্লাহ তাহলে সব জায়গায় কেমনে থাকে? কারণ কোরআন থেকেই আমরা পাই তিনি আমাদের শাহরগের চাইতেও নিকটবর্তী। তিনজন লোক কথা বললে চতুর্থ জন হইল আল্লাহ, শুনতেছে। তিনি সব শোনেন, সব দেখেন। তাহলে আল্লাহ সব জায়গায় উপস্থিত কেমনে? আল্লাহ সব জায়গায় উপস্থিত হলো কোরআনের মাধ্যম থেকে আমরা বুঝতে পারি যে উনি ইস্তাওয়ার মাধ্যমে সব জায়গায় উপস্থিত। ইস্তাওয়া, উনি ইস্তাওয়াটা করছেন কীভাবে? যে অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ধোঁয়া ছিল, তিনি ইস্তাওয়া করলেন আসমানে। তাহলে ইস্তাওয়াটা কি করছেন? ইস্তাওয়াটা করতে হলে একটা পদ্ধতি হলো, আরও কিছু জানতে হবে। এই যে আমরা যে বলি মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি বৈজ্ঞানিকরা বলবে এটা একটা ইউনিভার্সাল ফোর্স, সারা ইউনিভার্স ব্যাপী আছে। কিন্তু আপনি যদি কোরআনের আলোকে দেখেন তাহলে দেখবেন যে এটা ইউনিভার্সাল ফোর্স না, এটা আল্লাহর ফোর্স। কারণ কোরআনে আল্লাহ বলছে তারা কি দেখে না পাখির দিকে? তিনি পাখিকে ধরে রাখেন, আল্লাহ পাখিকে ধরে রাখে। এই যে একটা পাখি উঠতেছে, এর সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর পৃথিবী তাকে টেনে রাখছে। যদি টেনে না রাখতো তাহলে পাখি ওয়েটলেস হয়ে যেত এবং ডানা ঝাপটানের সাথে সাথে অফ ব্যালেন্স হয়ে গোয়ের পেরে পড়ে যেত। তাছাড়া পৃথিবী ঘুরতেছে, ও সিটটায় চলে যেত আসমানে। তাইলে পাখিকে ধরে রাখে কে? কোরআনে বলতেছে আল্লাহ। তার মানে এই যে পৃথিবীর মধ্যে দিয়ে যে গ্র্যাভিটিটা কাজ করতেছে, এটা পৃথিবীর মাধ্যমে কাজ করতেছে, এটা পৃথিবীর শক্তি না। গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর শক্তি না, এটা পৃথিবীর মাধ্যমে কাজ করে। তাহলে পৃথিবীর মাধ্যমে আসলেও দেখা যায় পদার্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নাই। আমি বলছি যে পৃথিবী কিসের তৈরি? অ্যাটমের তৈরি। অ্যাটমের মধ্যে কয়টা ফোর্স আছে? একটা অ্যাটমের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড আছে, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আছে। এই তিন ফোর্স ফিল্ডের মাধ্যমে অ্যাটম তৈরি হয়। এর মধ্যে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড নাই। তাহলে অ্যাটমে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড না থাকে তাহলে সারা পৃথিবী তো শুধু অ্যাটমেরই তৈরি। তাহলে পৃথিবীর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নেই। গ্র্যাভিটেশনাল ফোর্স একটা ইউনিভার্সাল ফোর্স, তবে এটা ডিপোজিট অফ ম্যাটার। পৃথিবী একটা ডিপোজিট অফ ম্যাটার। এই ডিপোজিট অফ ম্যাটারের মধ্যে দিয়ে এটার এক্সপ্রেশনটা বেশি হয় এবং এটা এই ডিপোজিট অফ ম্যাটারকে ধারণ করে।
লোয়ার লেভেলে ধারণ করে রাখছে হলো ওই যে 3টা ফোর্স ফিল্ড, আর ইউনিভার্সাল লেভেলে পৃথিবী, মঙ্গল গ্রহ, এইসব বিভিন্ন গ্রহ এইগুলাকে ধারণ করে রাখছে কি গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি পৃথিবীকে ধারণ করে রাখে, সেন্টারের দিকে টাইনে রাখে। পৃথিবী যদি গ্র্যাভিটি না থাকতো পৃথিবী ফাইটে যেত, পাখিটাকে ছিটটাই চলে যেত। শুধু এইটাই না, কোরআনে আল্লাহ বলছে চাঁদকে তিনি ঘোরান, সূর্যকে তিনি ঘোরান, নক্ষত্রসমূহ তিনি পরিচালনা করেন। তার মানে কি গ্র্যাভিটি আল্লাহর শক্তি। তাহলে আল্লাহর শক্তি, তাহলে আল্লাহর শক্তি একটা পাইলাম গ্র্যাভিটি। তা আল্লাহর শক্তি আল্লাহ কীভাবে মোতায়েন করছেন সেটা আমরা পরে আসতেছি। মোতায়েন করছেন বোঝা যাচ্ছে যে আল্লাহ ওইটা মোতায়েন করছেন, ইস্তাওয়া করছেন সেই শক্তিটাকে। ইস্তাওয়া করার পরে যে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ধরছেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি আবার সূর্যকে ধরে রাখছে, সূর্য পৃথিবীকে ধরে রাখছে, পৃথিবী আমাদেরকে ধরে রাখছে। তার মানে এই একটা ঘুরে এসে আসলে আমাদেরকে গ্র্যাভিটি ধরে রাখছে, পাখিগুলোকেও ধরে রাখছে। তাহলে ইস্তাওয়া করছেন, গ্র্যাভিটিকে ইস্তাওয়া করছেন, এটা আল্লাহর শক্তি। আল্লাহ এটাকে ইস্তাওয়া করছেন, ইস্তাওয়া করার মাধ্যমে উনি পাখি ধরে রাখছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ঘোরাচ্ছেন। তাহলে এই ইস্তাওয়া করা যদি থাকেন, তাহলে গ্র্যাভিটি তার শরীরের মধ্যেও আছে, আল্লাহর শরীরের মধ্যেও যে আকৃতি আল্লাহ যিনি, যার আকৃতি মানুষের মতন, তার শরীরের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। ওইটাই তো উনি ইস্তাওয়া করে দিচ্ছেন। এবং উনি এইগুলো এখন যখন এই যে চাঁদ, সূর্য, পাখিকে ধরে রাখতেছেন, পাখিরে কী মাত্রার শক্তি দিলে পাখিটা উঠতে পারবে, আবার কম হয়ে গেলে পাখিটা সিটে চলে যাবে, বেশি হয়ে গেলে পৃথিবীতে পড়ে যাবে, এটা নির্দিষ্ট মাত্রায় দিয়ে সে পাখিকে ধরে রাখছে। এই নিয়ন্ত্রণটা, সূর্যকে ঘোরাচ্ছে, চাঁদকে ঘোরাচ্ছে, এই নিয়ন্ত্রণটার শক্তির মাত্রাটা এবং শক্তির প্রকারটা ওই যে আল্লাহ, ওই আল্লাহর ধ্যান বা চিন্তার থেকে আসতেছে, যার ফলে তার শরীরের মধ্যে গ্র্যাভিটি আছে এবং সেটাকে তিনি এক্সটেন্ড করে ইস্তাওয়া করে দিচ্ছেন মহাবিশ্বে। এবং এটা গ্যালাক্সিকে ধরছে, গ্যালাক্সির মাধ্যমে উনি সূর্যকে ধরছেন, সূর্যের মাধ্যমে পৃথিবীকে ধরছেন, পৃথিবীর মাধ্যমে তিনি পাখিগুলাকে ধরছেন। এটা কোরআন থেকে বললাম, উনি পাখিকে ধরে রাখেন। তার ব্যাখ্যা কী? তারপরে আরও ফোর্স ফিল্ড আছে মহাবিশ্বে, যে শুধু গ্র্যাভিটি কাজ করতেছে তা না, আর একটা ফোর্স ফিল্ড আছে যে মহাবিশ্ব, গ্র্যাভিটির কারণে মহাবিশ্ব তো থুপায় যাওয়ার কথা, কিন্তু এটা এক্সপান্ড করতেছে, সম্প্রসারিত হচ্ছে। বৈজ্ঞানিকরা বলে যে আর একটা রিপালসিভ ফোর্স কাজ করতেছে মহাবিশ্বব্যাপী। এই রিপালসিভ ফোর্সকে তারা বলে ডার্ক এনার্জি। আর কোরআন শরীফে আল্লাহ বলতেছে আমি মহাবিশ্বকে সম্প্রসারিত করি, আকাশমণ্ডলীকে আমরাই সৃষ্টি করিয়াছি, ক্ষমতার বলে নিশ্চয়ই আমি ইয়াকে সম্প্রসারণশীল। একটা এক্স্যাক্টলি মনে নেই। আল্লাহ মহাবিশ্বকে সম্প্রসারণ করেন। তার মানে এই সম্প্রসারণ যে রিপালসিভ ফোর্স, এটাও আল্লাহর শক্তি, এটাও তাহলে উনি ইস্তাওয়া করছেন। আচ্ছা, তাহলে দুইটা পেলাম, গ্র্যাভিটি এবং ডার্ক এনার্জি। আরও আছে, আল্লাহ বলেন যে তিনি আসমান জমিনের আলো। তার মানে আমাদের যে 3 ডাইমেনশনাল পৃথিবী, আমরা 3 ডাইমেনশনাল দেখি, আরও অনেক ডাইমেনশান আছে। তাহলে কোনো এক ডাইমেনশনের মধ্যে আল্লাহর আলোটা ছড়ায় আছে, চারিদিকে আল্লাহর আলো আছে, সমস্ত জায়গায় ভর্তি আল্লাহর আলো। তাহলে এই আল্লাহর আলোটাও তাহলে আল্লাহ ইস্তাওয়া করছেন, ওটাও একটা আল্লাহর শক্তি। তাহলে আল্লাহর আলোটাকে যে আল্লাহ নূরকে ইস্তাওয়া করছেন সমস্ত মহাবিশ্বব্যাপী, এটাও বৈজ্ঞানিকরা কিন্তু আবিষ্কার করছে। তারা বলে যে ভ্যাকুয়াম এনার্জি আছে, ভ্যাকুয়াম এনার্জি থাকতেই হবে। ভ্যাকুয়াম এনার্জি ওরা ওই বলে যে সমস্ত মহাবিশ্বব্যাপী ভ্যাকুয়াম এনার্জি আছে। এই ভ্যাকুয়াম এনার্জি থেকে প্রকাশিত এই বিগ ব্যাং হয়েছিল ওরা বলে। তো এখন আমরা তো ওই ভ্যাকুয়াম এনার্জি অত বুঝি না, মনে করলাম ওইটা আল্লাহর নূর সমস্ত জায়গায় আছে। তাহলে এটাও পাইলাম, একটা হলো নূর, একটা হলো গ্র্যাভিটি, একটা হলো ডার্ক এনার্জি। তারপর দেখেন এই যে ইলেকট্রন, প্রোটন, এইগুলা এক ধরনের ফোর্স অফ এক্সিস্টেন্সের উপরে থাকে। এটা ওরা বলে হিগস বেটা, ওই হেলা বুড্ডা বেটা, ওই হিগস ফিল্ড মিস ফিল্ড না, ফোর্স অফ এক্সিস্টেন্স আল্লাহর, এটাও আল্লাহর শক্তি, ফোর্স অফ এক্সিস্টেন্স। তাহলে এইগুলা কি? এগুলো সব ফোর্স ফিল্ড। গ্র্যাভিটি একটা ফোর্স ফিল্ড, ডার্ক এনার্জি এটা একটা রিপালসিভ ফোর্স ফিল্ড। তারপরে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো যে ফোর্স অফ এক্সিস্টেন্সের মধ্যে থাকে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা যার উপরে থাকে, এগুলা ফোর্স ফিল্ড। মনে করেন 3-4টা ফোর্স ফিল্ডের মাধ্যমে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা টিকে আছে। কিংবা অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টি প্রোটন, অ্যান্টি নিউট্রন, সব কিছুর অ্যান্টি আছে, অ্যান্টি ইউনিভার্স আছে, ওখানে জিনরা আছে। তো এই যে এই ফোর্স ফিল্ড অফ এক্সিস্টেন্স এগুলাও আল্লাহর বিভিন্ন ফোর্স ফিল্ড। তাহলে এই ফোর্স ফিল্ড আল্লাহ ইস্তাওয়া করছেন। আচ্ছা, তার মানে তার শরীর থেকে উনি ইস্তাওয়া করছেন এই মহাবিশ্বে।
তাহলে ইস্তাওয়াটার প্রকারটা কেমন, ইস্তাওয়াটার প্রকার যদি আমরা জানতে চাই তাহলে দেখা যাবে যে ইনি আল্লাহ ইস্তাওয়া করছে, উনি আরও সে ওনার মানুষের মতন আকৃতি আছে, এই ফোর্সগুলোকে উনি ইস্তাওয়া করছেন হাতের মতন। হাত, আমার যে দুইটা হাত আছে, মনে করেন আমার তো একটা নফসও আছে, আল্লাহরও এরকম নফস আছে। মনে করেন আল্লাহর নফসের মধ্যে 99টা ফোর্স ফিল্ড আছে, অনেকগুলা ফোর্স ফিল্ড মিলা বা ফোর্স ফিল্ড বা এলিমেন্টারি ফোর্স ফিল্ডকে আমরা বলবো। এখন অনেকগুলা ফোর্স ফিল্ড বা রুহু মিলা একটা নফস গঠিত হয়। মনে করেন আল্লাহর নফস 99টা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি বা রুহুর মাধ্যমে তৈরি। এই 99টা ফোর্স ফিল্ডের মধ্যে একটা হলো গ্র্যাভিটি, একটা হলো ডার্ক এনার্জি বা রিপালসিভ ফোর্স, আর একটা হলো নূর, ভর্তি আছে নূর। তারপরে আর একটা হলো মনে করেন ফিল্ড অফ এক্সিস্টেন্সের যে ফোর্স ফিল্ডগুলো এরকম আছে। তো এইরকম ফোর্স ফিল্ড 8-10টা কথা আমরা ধারণা করলাম, আরও অনেক ফোর্স ফিল্ড আছে, ওগুলো আমরা ধারণা করতে পারতেছি না। তো এই ফোর্স ফিল্ডগুলো আল্লাহর নফসের মধ্যে আছে। আল্লাহ এই যে এই ফোর্স ফিল্ডগুলোকে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, ডার্ক এনার্জি এবং ডার্ক এনার্জি, ভ্যাকুয়াম এনার্জি যেটাকে নূর বলা হচ্ছে, তারপরে ফিল্ড অফ এক্সিস্টেন্স, এইগুলা হাতের মতন, এইগুলো একত্রিত করে একটা হাতের মতন মনে করেন ডাইন হাত বানালো, নফসের ডাইন হাত। এই নফসের ডাইন হাতকে তিনি এক্সটেন্ড করে দিয়েছেন ওই দূরে, মনে করেন আকাশ, ওই আসমানে তিনি দেখছেন ধোঁয়া, ওই ধোঁয়ার মধ্যে ইস্তাওয়া করে দিলেন। তাহলে ধোঁয়ার মতন ইস্তাওয়া করলেন কি নফসের ডাইন হাত। তার কিন্তু ডাইন হাত যে তার যে মানুষের মতন যে আকৃতি, সেই আকৃতির যে দুই হাত সেগুলাকে ইস্তাওয়া করেন নাই। সেই দুই হাত দিয়ে উনি হয়তো অনেক কিছু ধরেন কাজ টাজ করেন, কাছের জিনিসপত্র ধরেন এরকম ফিজিক্যাল দুইটা হাত আছে তার, ওইটা ইস্তাওয়া করেন না। ইস্তাওয়া করলেন কি নফসের ডাইন হাত। নফসের ডাইন হাত তো দেখা যাবে না, নফস বা ফোর্স ফিল্ড এগুলো তো দেখা যায় না, কিন্তু বিপুল পরিমাণ শক্তি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই কোথায় মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন বছর আলোকবর্ষ দূরে মহাবিশ্বে উনি ইস্তাওয়া করে দিলেন। তার নিজের নফস থেকে গ্র্যাভিটি এক্সটেন্ড করলেন, তারপরে ডার্ক এনার্জি এক্সটেন্ড করলেন, তারপরে উনি ভ্যাকুয়াম এনার্জি এক্সটেন্ড করলেন, তারপরে ফিল্ডস অফ 8-10টা ফিল্ডস অফ এক্সিস্টেন্স এক্সটেন্ড করলেন। মনে করেন 15টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে উনি ডান হাতটা তৈরি করলেন, কইরা এই ডাইন হাতটা উনি ঢুকাই দিলেন এই ধুমার মধ্যে, সামাওয়াতের মধ্যে। তাহলে উনি ডাইন হাত ইস্তাওয়া করলেন সামাওয়াতে। আচ্ছা, এবং ডাইন হাতে যখনই ধোঁয়ার মধ্যে ইস্তাওয়া করলেন তখন ধোঁয়াটাকে নিয়ন্ত্রণ করলেন। মহাবিশ্বর মধ্যে ভারী থেকে ভারী পদার্থ তৈরি হলো, জমিন সৃষ্টি হলো। যখন ধোঁয়া এবং জমিন সৃষ্টি হওয়ার পরে আবার তিনি ডাকলেন যে আসো ইচ্ছায় কোন ইচ্ছায়, এবং ওটাকে সাজাইলেন। তাহলে এই মহাবিশ্বকে উনি প্রথমে ধোঁয়া এবং জমিন সৃষ্টি করছিলেন, মনে হয় এটা আবার কলাপস করছিল, কইরা আবার সেকেন্ড বিগ বাউন্সের মাধ্যমে এটাকে আবার 27 মানে রূপান্তরিত করা হয়েছে। আমরা মনে হয় সেকেন্ড সাইকেলে বাস করতেছি মহাবিশ্বের। প্রথম সাইকেলে বিগ ব্যাঙে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, ধোঁয়াকে উনি ইস্তাওয়া করার পরে ধোঁয়া সংকুচিত কইরা ভারী পদার্থ তৈরি করছিলেন, এবং একটা পর্যায়ে এই সংকোচনশীল মহাবিশ্ব বিগ বাউন্সের মাধ্যমে পুনরায় সৃষ্টি হয়েছে, এবং পুনরায় সৃষ্টি হওয়ার সময় এটাকে উনি 7 স্তরে সজ্জিত করে দিয়েছেন, এবং ওনার ইস্তাওকৃত হাত কিন্তু আছে। এই জন্য অনেকে বলে দেখবেন যে সমস্ত মহাবিশ্ব আল্লাহর হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে। তা যাই হোক, এই হাতটা কিন্তু নফসের হাত। সেরকম উনি নফসের বাম হাত ইস্তাওয়া করছেন আরশে, এটাও কোরআনে আছে, আরশে উনি ইস্তাওয়া করছেন, এটা নফসের বাম হাত। এখন নফসের বাম হাত যে আরশে ইস্তাওয়া করলেন, তাহলে জান্নাতে কি ইস্তাওয়া করলেন? জান্নাতে আর আলাদাভাবে ইস্তাওয়া করার দরকার নেই, কারণ হলো জান্নাতের ছাদই হলো আরশ। তাহলে আরশের মাধ্যমে উনি জান্নাতকে কন্ট্রোল করেন। তাহলে আরশ এবং জান্নাত মিলে হলো বাম হাত, আর এই সামাওয়াতের মধ্যে আসলো ডাইন হাত, নফসের ডাইন হাত। তো এখন তাহলে আমরা দেখতেছি, তাহলে আল্লাহ শুধু যে এই ফোর্সগুলোকে মোতায়েন করছেন তা না, উনি তার চেহারার থেকে এবং বুক থেকেও কিছু ফোর্স এক্সটেন্ড করছেন, করে সেই মহাবিশ্ব এবং সামাদ এবং জান্নাত কিংবা আরশের মধ্যে উনি এক্সটেন্ড করে দিচ্ছেন। এইগুলো আবার উনি ডিজাইন করেন নাই। মনে করেন গ্র্যাভিটিকে উনি নির্দিষ্টভাবে ডিজাইন করছেন, এটা নির্দিষ্টভাবে কাজ করে। ওই যে নির্দিষ্টভাবে যে কাজ করতেছে ওইগুলাকে আমরা ন্যাচারাল ল মনে করি, কিন্তু সামনের থেকে যেগুলা করছেন,
ফোর্স ফিল্ডগুলোকে উনি এক্সটেন্ড করছেন, সেগুলোকে উনি নির্দিষ্টভাবে ডিজাইন করেন নাই। ডিজাইন না করার কারণে এটা পবিত্র বলা হয়, পবিত্র আত্মা, মানে এটার কোনো চেঞ্জ করা হয়নি। এবং এইটা দিয়ে উনি শোনেন, দেখেন, কিংবা কোনো স্পেশাল কাজ করেন, তাহলে সামনের থেকেও তার কিছু ফোর্স ফিল্ড আছে, চেহারার থেকেও কিছু ফোর্স ফিল্ড উনি এক্সটেন্ড করছেন। মনে করেন এখান থেকে এক্সটেন্ড করে দিচ্ছেন, মাথার থেকে থার্ড আই এখান থেকে এক্সটেন্ড করে দিচ্ছেন, সেই মহাবিশ্বে উনি দেখতেছেন সব। তারপরে আর একটা ফোর্স ফিল্ড এখান থেকে উনি দেখতেছেন, আরশ, জান্নাত সব দেখতেছেন। তাহলে এইখান থেকে উনি কিছু ফোর্স ফিল্ড মনে হয় ইস্তাওয়া করছেন। যাই হোক, তাহলে আল্লাহ, কোরআনের যে আল্লাহ, কোরআনের আল্লাহ যদি আমরা বিস্তারিত দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে কোরআনের আল্লাহর আকৃতি আছে, উনি আরশে আছেন। আবার ওনার যে নফসটা আছে, অতি ক্ষমতাশালী নফস, এটা তার দেহের মধ্যেই থাকে, কিন্তু উনি নফস, হয়তো নফসটা 99টা ফোর্স ফিল্ডের মাধ্যমে বা রুর মাধ্যমে তৈরি, তার থেকে হয়তো 15টা উনি ডাইন হাতের মতন সামাওয়াতে বা এই মহাবিশ্বের মধ্যে ঢুকাই দিচ্ছেন, এক্সটেন্ড করে মহাবিশ্বের মধ্যে ঢুকাই দিচ্ছেন, ইস্তাওয়া করছেন। আবার ওই 15টাই উনি আরশ এবং জান্নাতে ঢুকাই দিচ্ছেন। তাহলে এই যে ইস্তাওয়া করলেন, এই ইস্তাওয়ার মাধ্যমে উনি সব জায়গায় আছেন। এই জন্য আমরা বলি আল্লাহ সব জায়গায় আছে। আবার উনি চেহারার থেকে উনি ফোর্স ফিল্ড নির্গত করছেন এবং সব জায়গায় ছড়াই দিচ্ছেন। তিনি সব দেখেন, সব শুনেন। তাহলে কি দাঁড়াইল? কোরআনের আল্লাহ আসমানে আছে এবং আরশে আছে, এবং উনি আবার নফসের মাধ্যমে সব জায়গায় আছে। তো এইটা কিন্তু ওই যে দেখেন ব্রহ্মার যে সামনের 2 হাত, এটা হলো তার আকৃতির হাত, আকৃতি বিশিষ্ট হাত। আর পিছনের হাত যেগুলা দেখাচ্ছে, এগুলা কিন্তু তার শক্তির হাত। হিন্দু ধর্মেও সত্য আছে, কিন্তু এটা মিথ্যার সাথে মিশে গেছে। এই যে ব্রহ্মারে বিয়ে দিছে, তার বইয়ের নাম সরস্বতী, বিদ্যা দেয়, সরস্বতীর পূজা করে, এইগুলো হলো মূর্তি পূজা। তারপরে হইতেছে শিবেরও বিয়ে দিছে, দিয়ে পার্বতী হয়েছে, পার্বতীর আবার 2-3টা পোলামান আছে। আলটিমেটলি তারা ওই কার্তিক গণেশের পূজা করে, আর তো মূর্তি পূজা করে। ওটা একেশ্বরবাদী ধর্ম না, গোড়ায় একেশ্বরবাদী, ওরা গোড়ায় বলে এক মে বা দ্বিতীয়ম, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে যায় ওরা একেশ্বরবাদী থাকে না। আর তা যাই হোক, তাহলে সব ধর্মের যে ওই ধর্মসমূহের যে আদিকাল থেকে গবেষণা করে আসতেছে, সেই গবেষণা থেকে আমরা দেখতে পারতেছি আল্লাহর একটা আকৃতি আছে মানুষের মতন। আবার উনি সব জায়গায় আছেন কিসের মাধ্যমে? ওনার নফসের মাধ্যমে। নফস কি? ফোর্স ফিল্ড, ফোর্সের মাধ্যমে। তা এই রূপটা, স্রষ্টার এই রূপটা হাজার হাজার বছর ধরে মানুষের মাধ্যমে আছে, এবং বৈজ্ঞানিকভাবে যদি আপনি এক্সপ্লেন করতে যান, তাহলে এইভাবেই এক্সপ্লেন করতে হবে। এটা সাইন্টিফিকলি, আল্লাহকে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করা যায় এই ফর্মে। আমি যেগুলো বললাম, এটার কোনোটাই কিন্তু আমার নিজের কথা না, এটা কোরআন থেকে আসছে। আকৃতি আছে বেশি, আল্লাহর আকৃতি আছে, বাইবেলে আছে। আল্লাহ পাখি ধরে রাখেন, এটা কোরআনে আছে। গ্রহ নক্ষত্র পরিচালনা করেন, এটা কোরআনে আছে। উনি ইস্তাওয়া করছিলেন, এটা কোরআনে আছে। উনি সব জায়গায় আছেন, এটা কোরআন আছে। এগুলো সবগুলো মিলাইয়া আমরা যদি আল্লাহকে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ আকৃতির যে বিশিষ্ট আল্লাহ আরো এসেছেন, এবং তিনি তার নফসের এক্সটেন্ড করে তিনি সব জায়গায় বিরাজিত। নফসের ডাইন হাত তিনি সামাওয়াতে এক্সটেন্ড করে দিচ্ছেন, নফসের বাম হাত তিনি আরশে এবং জান্নাতে এক্সটেন্ড করছেন এবং ইস্তাওয়া করছেন। প্রায় ভিডিও শেষ। মহাবিশ্ব কি আল্লাহ কি বলে? যে দিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া ঘটবে। মহাবিশ্ব কি? বৈজ্ঞানিকরা বলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। একটা সময় সম্প্রসারণ বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হইলে মহাবিশ্ব আবার সংকোচন শুরু হবে, এবং এইটা সংকোচন হইতে হইতে আবার বিক্রান্তে চলে আসবে। বিক্রান্স থেকে এটা শেষ হয়ে যেতে পারে, আবার বিক্রান্স থেকে এটা আবার পুনরায় বিস্ফোরিত হয়ে এই বিগ ব্যাং টুর মাধ্যমে এই মহাবিশ্ব আবার তৈরি হতে পারে। এটাকে সাইক্লিক ইউনিভার্স মডেল বলা হয়, এটা বিজ্ঞানের বইতে আছে। তা এখন সাইক্লিক ইউনিভার্সের মডেলটাই কোরআন সমর্থিত। কোরআন এটা 1400 বছর আগে বলে রাখছে, যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব। তো মহাবিশ্বের কলাপসকে আল্লাহর লিখিত কাগজের ন্যায় বলা হচ্ছে, কারণ এটা অর্গানাইজড। আল্লাহর দৃষ্টিতে এটা অর্গানাইজড কলাপস, লিখিত কাগজ, কোনো কিছুই নষ্ট হবে না, সমস্ত ডাটা ইনফরমেশন। এটা এখন আমরা জানি ইনফরমেশনের ধ্বংস নেই, তবু এটা আরও যত্ন করে জড়াইয়া গোটাইবেন আল্লাহ। সব কিছুই ধ্বংসশীল, কুলিল্লাহ ফান, সব কিছু ধ্বংস, কোনো কিছুই থাকবে না,
শুধু তার চেহারা অবশিষ্ট থাকবে। তার মানে কি, এই যে মহাবিশ্ব সংকুচিত হয়ে যেতে যখন পয়েন্টে চলে আসবে, বিগ ক্রাঞ্চ তো একটা পয়েন্ট। সিঙ্গুলারিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ক্রাঞ্চ। সিঙ্গুলারিটি কি? এই সিঙ্গুলারিটির কোনো এটার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নাই, ইট ইজ এ পয়েন্ট। তাহলে বিগ ক্রাঞ্চ মানে কি? একটা পয়েন্টে চলে যাবে মহাবিশ্ব। যখন এই মহাবিশ্বটা পয়েন্টে চলে যাবে, তা আল্লাহ যে হাত ইস্তাওয়া করছিলেন, সেই হাতের তো আর দরকার নেই। উনি এই ইস্তাওয়াকৃত হাতকে আবার বডির মধ্যে টেনে নিয়ে আসবেন। এটা তো ওনার নফসের শক্তি আস্তে আস্তে আবার ফের নফসের মধ্যে চলে যাবে। তো নফসের শক্তি, কারণ মহাবিশ্ব তো পয়েন্টে চলে গেছে, নফসের শক্তি নফসে চলে যাবে। শুধু হয়তো বাম হাতের কিছু শক্তি আরও কাছে চলে আসবে, জান্নাতও কাছে চলে আসবে। বাম হাতের এত দূর পর্যন্ত এক্সটেন্ড করতে হবে না, হয়তো কাছে চলে আসবে। কিংবা নফসের ডাইন হাত তো পুরাপুরি চলে, এমন হইতে পারে যে তখন বাম হাতও, নফসের বাম হাতও কলাপস করে শরীরের মধ্যে চলে যাবে। যখন সমস্ত কিছু কাছে চলে আসবে, তখন ওই ফেরেশতারা আরশ ঘাড়ে করে রাখবে, হাত আর লাগবে না আল্লাহর তখন। তারপরে জান্নাতেরও একটার একটার সাথে সেটিং করে কোনোভাবে প্রোটেকশনের ব্যবস্থা করা হবে। আর মহাবিশ্ব তো পয়েন্টে চলে গিয়েছে। তাইলে আল্লাহর ইস্তাওয়াকৃত হাত আর দরকার হচ্ছে না। যখন আল্লাহর ইস্তাওয়াকৃত হাত দরকার হবে না, তখন আল্লাহ এই ইস্তাওয়াকৃত হাতকে আবার আকর্ষণ করে তার শরীরের মধ্যে ঢুকাই নেবেন। কারণ ওটা তো তার নফস, ওটা তো শরীরেই ছিল এবং শরীরেই থাকার কথা, মানে আকৃতির বিশিষ্ট আল্লাহর শরীরের ভিতরে থাকার কথা। ওইটা শরীরের ভিতরে চলে যাবে হাত। থাকবে কি? শুধু চেহারার থেকে যে ফোর্সগুলো নির্গত হচ্ছিল সেইটা থাকবে। এই চেহারার ফোর্সের মধ্যে এই বিক্রাসটা থাকবে। এই জন্য বলা হয় সব কিছুই ধ্বংস হবে, শুধু তার চেহারা অবশিষ্ট থাকবে। এই যে চেহারা বলতেছে শুধু তার চেহারা অবশিষ্ট থাকবে, তার মানে হলো তার নফসের চেহারা। নফসের চেহারা এটা কিন্তু তার আকৃতি বিশিষ্ট আল্লাহর ধ্বংস নাই। তিনি তার হাত পা চেহারা সব কিছু চিরস্থায়ী, সামান্যতম টোকা লাগার কোনো উপায় নেই, লাগলেও কিছু হবে না, তিনি চিরস্থায়ী। তাইলে সব কিছু ধ্বংস হবে, তার চেহারা অবশিষ্ট মানে নফসের চেহারা থাকবে। এই যে নফসের হাতগুলা ধ্বংস হবে মানে কি? এটা আবার ফেরত আসবে। মহাবিশ্ব কলাপস হয়ে গেছে, হাতগুলা ফেরত আসবে। হাতগুলো ফেরত এসে আল্লাহ শরীরের মধ্যে চলে যাবে। তাহলে থাকতেছে কি? চেহারার থেকে যে ফোর্সগুলো নির্গত হয়েছিল সেইটা থাকতেছে। তার মানে নফসের চেহারা অবশিষ্ট থাকবে, মানে শুধু তার চেহারার যে ফোর্সগুলো নির্গত হয়েছিল সেইটাই থাকবে। এই চেহারার যে ফোর্স, মানে এখান থেকে মনে করেন একটা ফোর্স নির্গত হচ্ছে, বা 15টা ফোর্সের সমন্বিতভাবে এখান থেকে নির্গত হচ্ছে, 15টা ফোর্স ফিল্ড বা নির্গত হচ্ছে। এই 15টা মিলা আল্লাহর তো 99টা ফোর্স ফিল্ডের মাধ্যমে মনে করেন আল্লাহর নফস গঠিত, তার 15টা তার মাথার এখান থেকে নির্গত হচ্ছে, এক্সটেন্ড হয়ে গেছে, যা বিক্রাজকে ধরে রাখবে। এবং এই বিক্রাজটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আল্লাহ আবার পুনরায় রিডিজাইন করবেন, রিকনফিগার করবেন, এটাকে আবার বাড়াবেন। ভবিষ্যৎ মহাবিশ্ব কেমন হবে সেই ডিজাইনিংটা করবেন, ইনিশিয়াল কনফিগারেশন সেট করবেন, লজ অফ দ্য নেচার, ফিউচার ইউনিভার্সের লজ অফ দ্য নেচার পুনরায় সেট করবেন। সেট করে এটাকে আবার লঞ্চ করে দিবেন। বিগ ব্যাং 2 হবে। যেমন আমি প্রথমবার সৃষ্টি করিয়াছি বিগ ব্যাং 1, পুনরায় আমি তেমনই করিব বিগ ব্যাং 2। বিগ ব্যাং 2 এর মাধ্যমে যখনই মহাবিশ্বটা পুনরায় লঞ্চ করে দিবেন, লঞ্চ করলেই তাহলে আবার সাথে সাথে ইস্তাওয়া করতে হবে, সাথে সাথে ইস্তাওয়া করে আবার ডাইন হাত দিয়ে উনি নফসের ডাইন হাত দিয়ে ওই মহাবিশ্বকে ধরে ফেলবেন। এই জন্য বলা হয়েছে কি আমাদের দিন তা সমস্ত ডাইন হাতের মধ্যে কি থাকবে? আসমান তার ডাইন হাতে জড়ানো থাকবে, মানে নফসের ডাইন হাতে ক্ষণকালের জন্য ভিতরে ঢুকবে, শুধু চেহারা অবশিষ্ট থাকবে। তারপরে এইটাকে রিডিজাইন করবেন চেহারার শক্তি দিয়ে। তারপরে যখনই লঞ্চ করে দেবেন, আবার পুনঃসৃষ্টি বিগ ব্যাং 2 হয়ে গেলে আবার এই নফসের ডাইন হাত হয়ে ইস্তাওয়া করে মহাবিশ্বকে ধরে ফেলবেন এবং ওইটাকে তার ডাইন হাতে জড়ানো থাকবে। আল্লাহর আর একটা ডাইন হাত তখন হাসরের মাঠ ধরে রাখবে। এটা হাদিস অনুযায়ী কোরআনে যে দুইটা হাতের কথা পাওয়া যায়, আফসোস তাহারা আল্লাহকে উচিত মর্যাদায় সম্মান করে নাই, যদিও পুনরুত্থানের দিন জমিন সৃষ্টি হবে এবং আসমান তার ডান হাতে জড়ানো থাকবে। তার মানে জমিন সৃষ্টি হবে, মানে হাসরের মাঠ একটা ডাইন হাতে থাকবে এবং আসমান আর একটা ডাইন হাতে থাকবে, এই জায়গার থেকে। এটা কিন্তু নফসের হাত। আপনার হাসরের মাঠে আমরা যে দাঁড়ায় থাকবো, ওইখান থেকে কিন্তু এই নফসের হাত দেখা যাবে না, নফসের হাত দেখা যায় না, নফস দেখা যায় না, ফোর্স ফিল্ড। শুধু আকৃতি বিশিষ্ট আল্লাহ আসলেন এইটা দেখা যাবে, আকৃতি বিশিষ্ট আল্লাহকে দেখা যায়, কিন্তু তার নফসের হাত দেখা যায় না। ওই নফসের হাতে আসমান জড়ানো থাকবে, ওইটা আমরা দেখব না। সেরকম আরশ ওই সময় ইস্তাওয়া থাকবে না, তাহলে আরশকে ধরবে কে?
এই জন্য 8 জন ফেরেশতা আরশকে মাথায় করে রাখবে আলাদাভাবে, কারণ আল্লাহ ওই সময় আরশ ইস্তাওয়া করা, আরশ ততদিনে অনেক অর্গানাইজড হয়ে যাবে। আরশকে উনি মনোযোগ দেন বেশি, অনেক অর্গানাইজ সেটিং করা, ওখানে ইস্তাওয়ার প্রয়োজন হবে না তখন, ওই ফেরেশতার গাড়ে চড়াই দিবে আর কি। একটা জান্নাতও অনেক অর্গানাইজড, মহাবিশ্বের মতন এত বিস্ফোরণমুখী মহাবিশ্ব না। মহাবিশ্ব হলো একটা ভজকট আল্লাহ বিস্ফোরণমুখী জায়গা, গ্যালাক্সিগুলো ফাটতেছে, খালি ধুম ধুম করে আগুন বেরিতেছে। এই জন্য এখানে ইস্তাওয়াটা বেশি দরকার, কিন্তু জান্নাতেও অত ইস্তাওয়া তখন লাগবে না, অনেক অর্গানাইজ হয়ে যাবে। এই জন্য ইস্তাওয়া আর ওই সময় করবেন না। আল্লাহ থাকবেন এখানে, ওই আরশটা 8 ফেরেশতার গাড়ে থাকবে এবং আরশের সাথে ঝোলানো থাকবে ছাদ। তো ছাদের সাথে তো ফ্লোরের লিঙ্ক আছেই, জান্নাত ওই আরশের সাথেই টিকে থাকবে, আলাদা ইস্তাওয়া লাগবে না। তাহলে হাসরের সময়, বিচারের সময় আল্লাহ শুধু সামাওয়াতে ইস্তাওয়া করবেন, সামাওয়াতকে ডান হাত দিয়ে ধরে রাখবেন। হয়তো আরশেও কিছু থাকবে হালকাভাবে, আরশ তখন কাছে, কিংবা জান্নাত কাছে, জান্নাতেও ইস্তাওয়া থাকতে পারে। নফসের 2 হাত তখন প্রকাশিত হয়ে যাবে। তবে আমরা নফসের হাত দেখব না, নফসের হাত দেখা যায় না, কিন্তু আল্লাহর মূল হাত কিন্তু নফসের হাত, এবং ওইটাই হলো শক্তিশালী হাত। আল্লাহ হিসাবে কাজ করে ওই নফসের হাত দিয়ে। তার যে দেখার জিনিস, দেখার যে হাত, দেখার যে চেহারা, ওটা হলো দেখানোর জন্য, দেখানোর আল্লাহ, আমরা যেন দেখতে পারি যে ওই যে আল্লাহ। কিন্তু অরিজিনাল আল্লাহ হইতেছে নফসের আল্লাহ, মানে নফসটা তার শরীরের মধ্যেই থাকে, কিন্তু হাতটা তো বেড়ায়, ওই বেরোনোর হাতটা দেখা যায় না, কিন্তু ওই হাতটাই ক্ষমতা, বিশাল ক্ষমতার অধিকারী। এই মহাবিশ্ব কিছুই না, জড়ায় গোটানোর ক্ষমতা রাখে, মুঠ দিয়ে ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা রাখে। নফসের হাত এত শক্তিশালী, সেরকম আরও সে তার যে নফসের হাতে, সেটাও অনেক শক্তিশালী, ব্যাপক শক্তিশালী নফস, আল্লাহর নফস, এবং ওটা তার দেহের মধ্যে থাকে। তবে দেহটাকে যদি আপনি বাইরে থেকে দেখেন, সাধারণ সিম্পল দেহ মনে হবে। কিয়ামতের দিন আল্লাহ প্রথমে সিম্পলি আসবেন, মানুষ মনে করবে এবারটাকে আল্লাহ হিসাবে স্বীকার করবে না। পরে আল্লাহ দেয় আবার কুরসি সহ ফেরেশতা টেরেশতা গার্ড অফ অনার সহকারে আসবে, তখন মানুষ মনে করবে যে হ্যাঁ এইবার আল্লাহ আছে। তো যাই হোক, এইটা হলো আল্লাহর সৃষ্টিকর্তার স্বরূপ। এটা আমি আমার নিজস্ব মতামত না। ওই যে এটা হয়েছে কি, শিন মৃধা সাথে অনেকগুলা পোলাপান না, ইয়াং ম্যান ছিল, বুদ্ধিমান সব, ওরা ওই অনেক কথা বললো, ইম্পর্টেন্ট কথা। তা আমি মনে করলাম যে কিছু আছে ধর্মভিত্তিক, কিছুটা সায়েন্টিস্ট, কিছুটা নিজের মতামত দিয়ে ওরা ইনকমপ্লিট ধারণা দিল। তাছাড়া এই আলোচনার মধ্যে তো কমপ্লিট ধারণা দেওয়া সম্ভব না। তা আমি মনে করলাম যে আমি একেবারে ধর্মীয়ভাবে ধর্ম কী বলে এবং এটার সাইন্টিফিক এক্সপ্লেনেশন করে আমরা কীরকম চিন্তা করতে পারি সৃষ্টিকর্তার স্বরূপ, সেটা আমি বললাম। আচ্ছা, ফাইনাল কথা হইতেছে সৃষ্টিকর্তারে নিয়ে অত চিন্তা করার কোনো করবে কিন্তু কী করবেন না আল্লাহর ব্যাপার। আমার ফাইনাল কথা হইতেছে কোরআন শরীফ আছে, আপনি কোরআন শরীফ অনুযায়ী চলেন, কোরআন শরীফ বিশ্বাস করেন, কোরআন শরীফে যা বলছে সেইভাবে করেন, সেইভাবে চিন্তা করেন। আমার কথা অনুযায়ী চলতে হবে না, এটা জাস্ট জ্ঞান দিলাম, ভুলে যাওয়াই ভালো হবে। না ভুললেও আমল হবে কোরআনের উপরে, বিশ্বাস তৈরি হবে কোরআনের উপরে। আল্লাহ হাফেজ।